নমস্কার, লাইফস্টাইল অফ রুমায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে রুই মাছের তেল ঝালের একটি রেসিপি শেয়ার করব। এই জন্য মাছগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সামান্য একটু হলুদ গুঁড়া, সামান্য একটু লঙ্কা গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে একটু সরিষার তেল দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। এবার একটি কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে একে একে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। এবার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দেব। দুই পাশ সমান করে ভেজে মাছগুলো আমি উঠিয়ে নিব তেল থেকে। এবার ভেজে রাখা ওই একই তেলে আমি দুটা তেজপাতা দিব, সামান্য একটু জিরা ফোড়ন দিব। এবার কেটে রাখা আলু বেগুন দিয়ে দিব। এবার সামান্য একটু লবণ দিব আর সামান্য একটু হলুদ গুঁড়া দিব, দিয়ে আলু বেগুনটা আমি ভালো করে ভেজে নিব। এবার আমি একটি মশলা তৈরি করে নিব। এজন্য 1 চামচ জিরে বাটা নিছি, 1 চামচ আদা বাটা নিছি, একটু মরিচ গুঁড়া নিছি, হলুদ গুঁড়া নিছি আর পরিমাণ মতো লবণ নিছি, একটু ধনিয়া গুঁড়া নিছি। সামান্য একটু জল নিয়ে মশলাটা গুলে নেব। এবার মশলাটা আমি কড়াইতে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে যখন উপরে তেল ভেসে উঠবে তখন আমি সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিব। ঝোল ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েক মিনিট পরে ঢাকনা উঠিয়ে মাছটা আবার একটু নাড়া দিব আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিব, সামান্য একটু মিষ্টি দিব, দিয়ে নাড়াচাড়া করে আবার একটি ঢাকনা দিয়ে অল্প আঁচে রেখে দেবো কয়েক মিনিটের জন্য। এবার কয়েক মিনিট পরে ঢাকনা উঠিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কয়েক মিনিট রেখে মাছটা আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার রুই মাছের তেল ঝাল। রান্নাটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।